আসসালামু আলাইকুম এভরিওয়ান। লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছি। তো কিছুদিন আগে লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলের একটি ভিডিওর কমেন্ট সেকশনে পয়েন্টার এবং ফাইল নিয়ে ভিডিও দেওয়ার রিকোয়েস্ট আসছিল। তো ঠিক ওইটার প্রেক্ষিতে আমি আজকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পয়েন্টার সম্পর্কে ইন ডিটেলসে আলোচনা করব। তো পয়েন্টার সম্পর্কে জানার আগে আমরা একটু হালকা করে ভেরিয়েবল সম্পর্কে জেনে নিই। সাপোজ আমি যখন সি প্রোগ্রামিং এ ইন্টিজার একটা ভেরিয়েবলের নাম দিলাম, সাপোজ নাম্বার ডিক্লেয়ার করি, তখন আলটিমেটলি কি হয়? তখন যেটা হয়, আমার কম্পিউটারে সাপোজ মেমোরি আছে হচ্ছে এতটুকু, ওকে। সো এটা হলো মেমোরি। আর আমরা জানি যে আমার ইন্টিজারের সাইজ হচ্ছে কত? ইন্টিজারের সাইজ হচ্ছে গিয়ে 4 বাইট। এটা কম্পাইলার অনুযায়ী ডিপেন্ড করে। সো ইন্টিজারের সাইজ হলো গিয়ে 4 বাইট, ওকে। আর আমরা যেটা জানি সেটা হচ্ছে কি 8 বিট সমান 1 বাইট, হোয়াট এভার। তো মেমোরির একদম স্মলেস্ট ইউনিট হলো গিয়ে বিট আর কি। সো হোয়াট এভার, যাই হোক, তো আমার ইন্টিজার ডাটা টাইপের জন্য কতটুকু জায়গা লাগবে? 4 বাইট জায়গা লাগবে। তো আমি যখন ইন্টিজার ডাটা টাইপের একটা ভেরিয়েবল নাম্বার ডিক্লেয়ার করলাম, তখন আলটিমেটলি কি হলো? তখন আলটিমেটলি আমার মেমোরি থেকে যে কোনো একটা জায়গা থেকে কি হবে, আমার এই যে 1 2 3 4 বাইটের একটা জায়গা অ্যালোকেট হয়ে যাবে, এবং সেটা হবে হচ্ছে আমার নাম্বার ভেরিয়েবলের জন্য, ওকে। তো নাম্বার ডিক্লেয়ার হলো নাম্বার নামের একটা ভেরিয়েবল, যেটাতে কি হলো 4 বাইট জায়গা নিল, ওকে। সাপোজ আমি এটার জন্য অ্যাড্রেস ধরলাম 1 2 3 4 ধরলাম, এভাবে ধরে নিলাম বোঝার সুবিধার্থে। তো এদিকে আছে 5 6, এভাবে ডট 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 থাকবে আর কি, এভাবে থাকবে। তো আমি এখন যখনই কি করছি, যখনই নাম্বার নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তখন সাথে সাথে আমার মেমোরিতে এই যে নাম্বার নামের একটা ভেরিয়েবলের জন্য 4 বাইট জায়গা নিয়ে নিছে, ঠিক আছে। তারপরে যদি আমি আবার একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সাপোজ নাম দেই হচ্ছে নাম্বার 2 নাম দিলাম, তো তখন কি হবে? তখন আমার আরেকটা জায়গা কিসের জন্য? ইন্টিজার ডাটা টাইপের জন্য, যেটা হচ্ছে গিয়ে 4 বাইট। তার মানে 4 বাইট জায়গা আমার মেমোরিতে আরেকবার এলোকেট হয়ে যাবে নাম্বার 2 এর জন্য। তো এইটা নট লাইক দ্যাট যে এই যে জায়গাটুকু নিচে নাম্বারের জন্য, এরপরেই ঠিক পরেই নাম্বার 2 এর জন্য জায়গাটুকু নিবে, এরকম কিন্তু বিষয়টা না। এরকমও হতে পারে যে এখান থেকে নিল 4 বাইট, ওকে, এখান থেকে নিল 4 বাইট, 1 2 3 4 বাইট জায়গা নিল, যেটা নিচে হচ্ছে নাম্বার 2 এর জন্য, ওকে। সো এটা দিলাম সাপোজ হচ্ছে গিয়ে 20 21 22 23 দিলাম। তো আমি যখন ফিউচারে যখন নাম্বার ইজ ইকুয়াল টু কত দিব, নাম্বার ইজ ইকুয়াল টু সামথিং এলোকেট করবো, সাপোজ 5 দিলাম নাম্বারের ভ্যালু, তখন এখানে কি সেট হয়ে যাবে? 5 সেট হয়ে যাবে, ওকে। সাপোজ আমি দিলাম নাম্বার 2 এর জায়গায় দিলাম হচ্ছে গিয়ে 10, তখন কি হবে? এই ফুল জায়গাটুকুতে, আই মিন 4 বাইটে কত সেট হয়ে যাবে? 10 সেট হয়ে যাবে। সো এইভাবে আমার ভেরিয়েবল গুলা কি হচ্ছে, মেমোরিতে জায়গা নিয়ে নিচ্ছে আমি যখন ডিক্লেয়ার করতেছি, এবং আমি যখন ভ্যালু ওই মানে অ্যাসাইন করতেছি কোনো একটা ভেরিয়েবলে, সেটা সাথে সাথে আমার ওই অ্যাড্রেসে কি হয়ে যাচ্ছে, আমার ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাচ্ছে মেমোরিতে, ওকে। সো এখন আমি দেখলাম যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সাথে সাথে আমার মেমোরিতে কিভাবে জায়গা নেয়। এখন দেখি আমি যখন, এইটা হচ্ছে কি অ্যাড্রেস অপারেটর, অ্যাড্রেস অপারেটর দিয়ে নাম্বার ভেরিয়েবলের নাম দিলাম, যে ভেরিয়েবল হচ্ছে নাম্বার। অ্যাড্রেস অপারেটর দিয়ে আমি যখন নাম্বারটাকে দিয়ে দিলাম, তখন আলটিমেটলি কি হবে? তখন আলটিমেটলি আমার এই যে নাম্বারের যে অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসটা প্রিন্ট হবে। সো এইটা হচ্ছে গিয়ে আমার এই ক্ষেত্রে বোঝার সুবিধার্থে আমি 1 ধরে নিছি। সো এক্ষেত্রে আমার অ্যাড্রেস হচ্ছে কত, এটার ভ্যালু হচ্ছে গিয়ে 1, ওকে। তো এইটা আমি একটু পরেই আমি দেখাচ্ছি যে ভিএস কোডে গিয়ে এই জিনিসটা কিভাবে হচ্ছে, তখন আলটিমেটলি আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি সাপোজ দিলাম অ্যাড্রেস অফ নাম্বার 2 দিলাম, তখন কি হবে? তখন আমরা বুঝতেছি যে এইটার আলটিমেটলি ভ্যালু আসবে হচ্ছে গিয়ে 20, ওকে, 20 আসবে। সো এই জিনিসটা ক্লিয়ার।
এখন আসি হচ্ছে পয়েন্টারের ক্ষেত্রে। আমি এখানে কি করছি, আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি নাম্বার নামে, এবং সেই ভেরিয়েবলের অ্যাড্রেস বের করার জন্য আমি কি করছি, একটা অ্যাড্রেস অপারেটর দিয়ে আমি সেই ভেরিয়েবলের যে কি আছে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আমি বের করে নিছি। তো এখন আসি হচ্ছে পয়েন্টারের ক্ষেত্রে। পয়েন্টার কি, পয়েন্টার হচ্ছে একটা স্পেশাল টাইপের ভেরিয়েবল, যে ভেরিয়েবল কি করে, যে ভেরিয়েবল অন্যান্য ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করে। তো আমরা নর্মালি ভেরিয়েবল দিয়ে কি করি, আমরা নর্মালি ভেরিয়েবল দিয়ে কোনো একটা ভ্যালু স্টোর করে রাখি, রাইট? বাট পয়েন্টার কি করে, পয়েন্টার যেটা করে সেটা হচ্ছে কি অন্যান্য ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে স্টোর করে রাখে। অন্য ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করার জন্য আমরা মূলত পয়েন্টার ভেরিয়েবল ইউজ করে থাকি। তো পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে গিয়ে, আমি প্রথমে দিয়ে দিব হচ্ছে ডাটা টাইপ, এখানে দিলাম হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ। পয়েন্টারের জন্য একটা আমি স্টার সিম্বল দিলাম, তারপরে আমি সেই পয়েন্টারের নাম দিলাম, সাপোজ নাম দিলাম হচ্ছে পিটিআর। তো এখানে কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে, যেটা মিন করতেছে সেটা হলো গিয়ে এখানে আমার একটা পয়েন্টার ডিক্লেয়ার করছি, যে পয়েন্টারের ডাটা টাইপ হচ্ছে ইন্ট। আমি এই পয়েন্টারে কি করব, একটা ইন্টিজার ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করে রাখবো। ওকে, আমি এই পিটিআর পয়েন্টারে ইন্টিজার ডাটা টাইপ ভেরিয়েবলের একটা অ্যাড্রেস স্টোর করে রাখবো। তো আমি যদি ফ্লোট ডাটা টাইপের কোনো ভ্যালু যদি কোনো পয়েন্টারে স্টোর করে রাখতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে ডিক্লেয়ার করবো, এভাবে ডিক্লেয়ার করবো ফ্লোট, তারপরে স্টার, তারপরে সাপোজ পয়েন্টারের নাম দিলাম হচ্ছে নাম পিটিআর, সাপোজ নাম দিলাম এটার। ওকে, সো এখানে আলটিমেটলি কি মিন করতেছে, এখানে যেটা মিন করতেছে সেটা হচ্ছে কি আমি ফ্লোট ডাটা টাইপের ভেরিয়েবলের অ্যাড্রেসকে আমি এই নাম পয়েন্টারে স্টোর করে রাখবো। ওকে, আমি এই নাম পয়েন্টারে কি স্টোর করে রাখবো, নাম পয়েন্টারে ফ্লোট ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করে রাখবো। তো এখানে আমি ডিক্লেয়ার করার সিস্টেমটা হচ্ছে, আমি প্রথমে ডাটা টাইপ দিব, যে ডাটা টাইপের ভেরিয়েবলের অ্যাড্রেস আমি স্টোর করতে চাই সেই ডাটা টাইপ দিব, তারপরে আমি একটা স্টার দিব, তারপরে যেটা দিব হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমার পয়েন্টারের যে কোনো একটা নাম দিব, সাপোজ আমি নাম দিলাম হচ্ছে পিটি। ওকে, আমি যে কোনো কিছু নাম দিতে পারি। আচ্ছা, তারপর আমি স্টোর করার ক্ষেত্রে কিভাবে স্টোর করতে পারি, পিটি ইজ ইকুয়াল টু, আমি যেহেতু এই পয়েন্টারে কি করি, পয়েন্টারে অন্যান্য ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করে রাখি, সেক্ষেত্রে আমরা যদি চাই যে নাম্বার ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এভাবে দিব যে নাম্বার, আর আমি দেখছি যে অ্যাড্রেস বের করার ক্ষেত্রে আমরা আগে কি দিয়ে দিই, অ্যাড্রেস অপারেটর দিয়ে দিই। সো আমি এখানে একটা অ্যাড্রেস অপারেটর দিয়ে দিলাম। ওকে, আর এটাকে বললে হচ্ছে ডি রেফারেন্স অপারেটর আর কি। তো হোয়াট এভার, তো আমি দেখলাম এখানে যেটা করছি অলরেডি, আমরা একটা পয়েন্টার ডিক্লেয়ার করছি ইন্টিজার ডাটা টাইপের, যেখানে আমরা ইন্টিজার ডাটা টাইপের অন্য ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করব। তারপরে আমি যেটা করছি, আমার উপরে যে নাম্বার নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ইন্টিজার ডাটা টাইপের, সেই নাম্বার ভেরিয়েবলের অ্যাড্রেসটা আমি কি করছি, আমি আমার পিটি পয়েন্টার ভেরিয়েবলে স্টোর করে রাখছি। তার পাশাপাশি আমি যদি এই পয়েন্টারের যে ভ্যালুটা বের করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে পিটি এর আগে যদি একটা ডি রেফারেন্স দিয়ে দিই, তখন আমার কি হয়ে যাবে, এই পয়েন্টারের অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমার বের হয়ে যাবে। সাপোজ আমি এটাকে নাম দিলাম হচ্ছে ইন্ট নাম ভ্যালু। তো এই ভ্যালুটা আমার দেখলাম আমার এখানে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। তো আমি ডিরেক্ট ভিএস কোডে গিয়ে এই জিনিসটাকে এক্সপ্লেইন করার ট্রাই করি। সাপোজ আমি একটা নাম্বার ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করলাম হচ্ছে 10 দিয়ে। সো আমি যদি এটাকে এখন প্রিন্ট করি, এটার ভ্যালু আসবে কত, এটার ভ্যালু আসবে হচ্ছে 10। সো দেখলাম ভ্যালু অফ নাম্বার 10 আসছে। তারপরে আমি যদি এই নাম্বারের অ্যাড্রেসটাকে প্রিন্ট করি, সেক্ষেত্রে আমার এটার ভ্যালু আসবে হচ্ছে গিয়ে 0061FF1C। তার মানে আমার মেমোরির এই তম অ্যাড্রেসটায় কি হয়ে গেছে, আমার নাম্বার যে ভেরিয়েবলটা আছে সেই নাম্বার ভেরিয়েবলটা এই তম অ্যাড্রেসের জন্য অ্যালোকেট হয়ে গেছে। তো আমি যখনই আমার নাম্বারের ভ্যালুটা চেঞ্জ করে দিব, তখন আমার এই তম অ্যাড্রেসে কি হয়ে যাবে, আমার ওই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এখন রাইট নাও আমার এই অ্যাড্রেসে কত ভ্যালু আছে, 10 ভ্যালু আছে। আমি যদি এই ভ্যালুটাকে চেঞ্জ করে দেই, তখন আমার কি হয়ে যাবে, এই ভ্যালুটা
চেঞ্জ হয়ে যাবে। সাপোজ আমি যদি এখানে নাম্বার ইজ ইকুয়াল টু 20 দেই, সেক্ষেত্রে আমি যদি প্রিন্ট করি সেক্ষেত্রে আমি দেখবো 20 আসছে এবং আমার অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কিন্তু সেম আছে। এখন আমি যেটা করি, আমি যদি একটা পয়েন্টার ডিক্লেয়ার করি, সো ইন্ট পি নামের আমি একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম, যেটা দিয়ে মিন করতেছে আমি একটা ইন্টিজার ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করব। সেটা কোথায় স্টোর করব? এই পি পয়েন্টার ভেরিয়েবলে স্টোর করব। ওকে, সো এই পি তে আমি যেটা করব সেটা হচ্ছে কি ইন্টিজার ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করব। তো সাপোজ আমার এক্ষেত্রে আমার ইন্টিজার ভেরিয়েবল আছে হচ্ছে নাম্বার। সো সাপোজ আমি যদি নাম্বারের যে অ্যাড্রেসটা আছে সেটাকে আমার এই পি তে স্টোর করতে চাই, সেক্ষেত্রে আমি দিয়ে দিলাম কি পি ইজ ইকুয়াল টু এটা হচ্ছে কি অ্যাড্রেস অপারেটর দিয়ে আমি নাম্বারটাকে দিয়ে দিলাম। তো তারপরে আমি যদি এটাকে প্রিন্ট করে দেখি যে আমার ভ্যালু অফ মানে এই পি এর ভ্যালু কত আসে, আমি দেখবো যে আমার নাম্বারের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই আমার আমার পি এর ভ্যালুতে চলে আসবে। ওকে, সো আমি যদি এটাকে রান দেই সেক্ষেত্রে দেখতেছি যে আমার অ্যাড্রেস অফ নাম্বারের অ্যাড্রেস কত 0061FF18 এবং আমার ভ্যালু অফ পি এর ভ্যালু কত এই জিনিসটা। তার মানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এই পয়েন্টার পিটা আলটিমেটলি কি করতেছে, আমার এই নাম্বারের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাকে স্টোর করে রাখতেছে। ওকে, তো আমি যদি এই অ্যাড্রেসটাতে গিয়ে আমি যদি ভ্যালু চেঞ্জ করি, তার পাশাপাশি কি হয়ে যাবে, আমার ওই যে নাম্বারের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখন এই পিতে কি স্টোর করা আছে, পিতে স্টোর করা আছে হচ্ছে আমার ওই নাম্বারের অ্যাড্রেসটা। এখন যদি আমি ওই পি কে ইউজ করে আমি যদি ওই অ্যাড্রেসে কত ভ্যালু আছে সেই জিনিসটা বের করতে চাই, সেটা আমি বের করতে পারবো হচ্ছে পি অফ পয়েন্টার পিতে আমার কোন ভ্যালুটা আছে সেটা বের করার জন্য আমি কি করলাম, এর আগে একটা স্টার দিয়ে দিলাম, এটাকে বলে হচ্ছে ডি রেফারেন্স করা। সো স্টার দিয়ে আমি আলটিমেটলি কি করতেছি, ভ্যালু এট পি, এইটা আমরা মনে রাখবো যদি স্টার দেই কোনো ইয়ের আগে পয়েন্টারের আগে, সেটা দিয়ে আলটিমেটলি বোঝায় ভ্যালু এট পি। এখান দিয়ে আমি যখন প্রিন্ট করতেছি সেটা প্রিন্ট হবে গিয়ে ভ্যালু এট পি, তার মানে পি তম ভ্যালুর যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই আমি আলটিমেটলি কি করতেছি, প্রিন্ট করতেছি। সো সেই ভ্যালুটা কি, সেই ভ্যালুটা আছে হচ্ছে 20, রাইট? নাম্বারের ভ্যালু যেহেতু 20 আর আমার এই পিটা যেহেতু আমার ওই নাম্বারটাকেই রেফারেন্স করে রাখতেছে, নাম্বারের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসকেই স্টোর করে রাখতেছে। সো আমি যদি এই পি এর ভ্যালুটাকে, আমি যদি ওই অ্যাড্রেসের ভ্যালুটাকে বের করতে চাই সেক্ষেত্রে আমার ভ্যালু আসবে হচ্ছে 20। সো আমি যদি এটাকে নাম দিই সেক্ষেত্রে দেখতেছি আমার অ্যাড্রেসের ভ্যালু আসছে কত, 20 আসছে, রাইট? সো 20 আসছে। সাপোজ আমি যদি এখন এই পি ভ্যালু এট পি যদি চেঞ্জ করে দিই, সাপোজ 30 করে দিলাম। ওকে, 30 করে দিলাম। এখন যদি আমি নাম্বারের ভ্যালুটাকে প্রিন্ট করি, সো আমার নাম্বারের ভ্যালুটাও দেখবো চেঞ্জ হয়ে গেছে, 20 থেকে কত হয়ে যাবে, 30 হয়ে যাবে। সো আমি যদি এখন এটাকে রান দিই সেক্ষেত্রে দেখতেছি আমার নাম্বারের ভ্যালু 20 থেকে কি হয়ে গেছে, 30 হয়ে গেছে। কারণ আমি কি করছি, আমি ওই অ্যাড্রেসে গিয়ে আমি ওই অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে চেঞ্জ করে দিছি। তো ওই অ্যাড্রেসেই আমার নাম্বারটা আছে, রাইট? সো আমার আলটিমেটলি কি হইলো, আমার আলটিমেটলি ওই অ্যাড্রেসের ভ্যালু চেঞ্জ হওয়া মানে কি হয়ে গেছে, আমার নাম্বারের ভ্যালুটাও কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তো আমি পয়েন্টার দিয়ে দেখলাম যে কিভাবে আমি ভেরিয়েবলের কি ভ্যালুও চেঞ্জ করে দিতে পারি। সো আমি যদি পয়েন্টার ছাড়া আমি যদি নাম্বার দিয়ে নাম্বারের ভ্যালুটা 40 করে দেই সেক্ষেত্রে আমি দেখবো আমার, সো আমার দেখতেছি পয়েন্টারের যে ইয়েটা আছে ভ্যালু এট, ওই পয়েন্টারের যে অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমার কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তো আমি যেটা দেখছি অলরেডি আমার কিভাবে পয়েন্টার দিয়ে নাম্বারের ভ্যালু চেঞ্জ করতে পারি, আবার পয়েন্টারে কিভাবে ইনিশিয়ালাইজ করি, পয়েন্টারে কিভাবে আমি অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করে রাখি, আবার পয়েন্টার দিয়ে আমি ওই অ্যাড্রেসের ভ্যালু কিভাবে চেঞ্জ করে আমি যে আমার যে আলটিমেট যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করে দিতে পারি। সো সব কেস আমার দেখা শেষ। এখন আমি যদি একটু এরে সম্পর্কে বলি, সাপোজ আমি যদি একটা এরে ডিক্লেয়ার করি ইন্টিজার এরে নামের, এবং সেটা 5 লেন্থের একটা এরে ডিক্লেয়ার করলাম। সো আমি যদি এটাকে প্রিন্ট করে দেখাই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সো প্রিন্ট করলাম, আমি ওই এরেটাকে প্রিন্ট করলাম। ওকে, সো আমি যদি এরেটাকে প্রিন্ট করি সেক্ষেত্রে আমার আমি রান দিলাম, সেক্ষেত্রে আমার ভ্যালু অফ এরে আসছে 0061FF04। তার মানে কি, এই এরেটা কি আলটিমেটলি একটা অ্যাড্রেস, রাইট? অ্যাড্রেস স্টোর করে রাখতেছে। সো আমি যদি আবার এখানে যদি আমি যদি কোনো একটা ইন্ডেক্স দিয়ে দিই সেক্ষেত্রে আমার ভ্যালু চলে আসবে, যে আমার ভ্যালু চলে আসছে। আমি ডি দেই,
কারণ এটা ইন্টিজার ডাটা টাইপের। সো এক্ষেত্রে আমার কি চলে আসছে, আমার ওই ভ্যালুটা চলে আসছে 0তম ইন্ডেক্সের। বাট আমি যদি এর নামটা দেই শুধু, সেক্ষেত্রে কি হবে, আমার অ্যাড্রেসটা প্রিন্ট হবে, ওই এর অ্যাড্রেসটা প্রিন্ট হবে, ফার্স্ট 0তম ইন্ডেক্সের অ্যাড্রেস। এর কি হয়, এর যখন আমি ডিক্লেয়ার করছি এখানে, সাপোজ এটা আমার কম্পিউটারের মেমোরি, তো এর 5 লেন্থের একটা এরে ডিক্লেয়ার করছি, আর এখানে ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, তার মানে 0তম ইন্ডেক্সের জন্য কতটুকু জায়গা নেবে, 4 বাইট জায়গা নেবে। ওকে, 1তম ইন্ডেক্সের জন্য কতটুকু জায়গা নেবে, 4 বাইট জায়গা নেবে। এভাবে 2 3 4, এভাবে 4 এর জন্য কতটুকু জায়গা নেবে, 4 বাইট জায়গা নেবে। ওকে, সো এইভাবে প্রত্যেকটার জন্য কতটুকু জায়গা নিতেছে, 4 বাইট জায়গা নিতেছে। তো আমার মেমোরিতে কি হবে, এরে 0 এর জন্য সাপোজ 4 বাইট জায়গা নিল, এরে 0 এর জন্য সাপোজ এখানে স্টার্ট হইল গিয়ে 0061 FF04, এটা থেকে স্টার্ট হলো 0061 FF04 থেকে স্টার্ট হলো। তো এইটা হবে গিয়ে এই যে 0061 FF04 প্লাস 1, আবার এটা হবে হচ্ছে প্লাস 2, এভাবে এক এক করে বাড়বে আর কি। ওকে, এটা কিন্তু কন্টিনিউয়াস। তো এরে 0 এই জায়গায় 4 বাইট জায়গা নিছে। এখন কথা হচ্ছে এরে 1, এরে 1 কি এখানে থাকবে, এখানে 4 বাইট জায়গা নিবে, এভাবে কি হবে না, এভাবে এই জিনিসটা হবে না। আমি যদি সেপারেট ভেরিয়েবল সাপোজ ইন্টিজার নাম্বার 1 নাম্বার 2 এভাবে ডিক্লেয়ার করতাম, সেক্ষেত্রে এইভাবে হইতো। বাট আমি এখানে কিন্তু এরে ডিক্লেয়ার করছি। আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে আমি একটা ইন্টিজার টাইপের ডাটা টাইপের একটা এরে, যেটার সাইজ হচ্ছে 5। তো আলটিমেটলি যেটা হবে, এটা কন্টিনিউয়াসলি এটা সেট হয়ে যাবে। তার মানে এরে 1 কোন জায়গায় আছে আসবে, এরে 1 আসবে হচ্ছে এখানে। ওকে, এরে 1 এর জন্য 4 বাইট জায়গা নেবে। সো এরে 1 এর জন্য 4 বাইট জায়গা নিল, তারপর এরে 2 আসবে এটার পরে। তবে সিরিয়ালি কিন্তু যাবে, কন্টিনিউয়াস ভাবে যাবে। ওকে, সো এরে জিনিসটা মেমোরিতে এইভাবে এলোকেট হবে, একটার পর একটা পাশাপাশি এলোকেট হবে। তো আমি যদি এরপরে যদি অন্য কোনো একটা এরে ডিক্লেয়ার করি, সেই এরেটা হতে পারে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হবে, বাট ওই এরের যে এলিমেন্ট গুলো আছে, এই এলিমেন্ট গুলো কি হবে, পাশাপাশি বসবে, পাশাপাশি কিন্তু হবে। নট লাইক দ্যাট এখানে এরে 0তম ইন্ডেক্স হবে, এখানে 1তম ইন্ডেক্স হবে, এরকম কিন্তু হবে না, একটার পর আরেকটা কন্টিনিউয়াসলি হবে আর কি। তো আমি এখানে এরেটা দেখলাম, এরে যখন আমি এখানে প্রিন্ট করছি, সেক্ষেত্রে কি হয়েছে, আমার ওই যে এরের যে অ্যাড্রেসটা আছে, আমার এরের 0তম ইন্ডেক্সের যে এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটাই আমার কি হচ্ছে, আলটিমেটলি এই অ্যাড্রেসটাই আমার প্রিন্ট হচ্ছে। ওকে, নট লাইক দ্যাট এই অ্যাড্রেসটা প্রিন্ট হবে, নট লাইক দ্যাট এই অ্যাড্রেস, একদম ফার্স্ট যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটাই কিন্তু আমার এখানে প্রিন্ট হবে। যেরকম আমরা দেখছিলাম যে ইন্টিজারের ক্ষেত্রে, ইন্টিজার ডাটা টাইপের সাপোজ আমি একটা নাম্বার যখন করছি, এলোকেট করছিলাম, তখন আমার এই নাম্বার কতটুকু ছিল, 4 বাইট জায়গা নিত, রাইট। বাট আমার প্রিন্ট করার ক্ষেত্রে কোন জিনিসটা প্রিন্ট হইতো, এই যে ফার্স্ট বাইটের যে অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসটাই কি হইতো, আমার এই নাম্বার থেকে চলে আসতো এখানে। অ্যাড্রেস অপারেটর দিয়ে আমি যখন নাম্বারকে করতাম, তখন আমার এই যে ফার্স্ট বাইটের যে অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসটাই কিন্তু আমার কি হইতো, মানে প্রিন্ট হইতো আর কি। তো এই জিনিসটা দেখলাম। এখন আমি যদি এখানে যদি আরেকটু এক্সপ্লেইন করি, যে এখানে ভ্যালু অফ এরে আমার কি হইতেছে, আমার এরের যে ইন্ডেক্সের 0তম ইন্ডেক্সের একদম ফার্স্ট যে বাইট আছে, ওই বাইটের যে আমার অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটাই এখানে প্রিন্ট হবে। ওকে, তো আমি যদি এরে +1 দিই, এক্ষেত্রে আমি +1 দেওয়া মানে কি, +1 দেওয়া মানে আমার যে নর্মাল যে যুগ ছিল একটার পর একটা আসা, এই জিনিসটা কিন্তু এভাবে হবে না। এখানে যেটা হবে সেটা হচ্ছে, আমার মেমোরিতে কি হয়েছে, এখানে 1 2 3 4 5 6 7, এই যে এটা হলো সাপোজ এরে 0 এর জন্য, এটা সাপোজ এরে 1 এর জন্য। তো এটাকে ধরলাম সাপোজ, এটাকে আমি ধরলাম সাপোজ 1 ধরলাম। ওকে, 1 ধরলাম। তো এটা হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 7 8। ওকে, তো এখন যেটা হবে সেটা হচ্ছে, আমি যদি শুধু এরে এটাকে প্রিন্ট করি, সেক্ষেত্রে কি হবে, এরেতে কোন ভ্যালুটা থাকবে, এই 1টা থাকবে, রাইট। এই 1টা প্রিন্ট করবে, এই 1 ভ্যালুটা এই এরেতে আছে। ওকে, আর আমি যদি এরে +1 করি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই যে
আমার এর ভ্যালু ছিল কত 1, 1 প্লাস 1 2 কিন্তু হবে না, 2 হবে না। কারণ কি? কারণ এটা কিন্তু ইন্টিজার, ভেরি ইন্টিজার ডাটা টাইপের আমি একটা অ্যারে ডিক্লেয়ার করছি। আর আমি যদি এই ইন্টিজার ডাটা টাইপের যদি ওই মানে অ্যাড্রেসকে আমি যদি +1 করি, সেক্ষেত্রে যেটা হবে 4 করে কি হবে প্লাস হবে, 4 করে প্লাস হবে, 4 4 করে প্লাস হবে, কারণ ইন্টিজারের জায়গা নেই কত 4 বাইট। সো এক্ষেত্রে 1 এর সাথে কত ইয়ে হবে, 1 আছে, এর ভ্যালু 1 এর সাথে কত হবে 4 যোগ হবে। ওকে, 4 যোগ হয়ে আলটিমেটলি কত হবে 5 হবে। সো আমার আলটিমেটলি এরে +1 করা মানে কি, এরে +1 মানে এখানে চলে আসবে, এই যে 5 এ চলে আসবে। 1 এর সাথে 4 যোগ হয়ে কততে চলে আসবে 5 এ চলে আসবে। আর 5 এ চলে আসা মানে কি, 5 এ চলে আসা মানে হচ্ছে এর 1 এ চলে আসা, রাইট? তারপরে আমি যদি আবার +1 করি, আবার যদি +1 করি, সেক্ষেত্রে কি হবে 5 থেকে কত চলে যাবে, 5 থেকে 9 এ চলে যাবে। আর 9 এ চলে আসা মানে কি এর 2 তে চলে আসা। সো এইভাবে 4 4 করে বাড়তে থাকবে। নট লাইক দ্যাট 1 প্লাস করছি মানে 1 বাড়বে, এরকম কিন্তু না বিষয়টা। সো অ্যাড্রেসের ক্ষেত্রে আমি যদি 1 বাড়াই, সেক্ষেত্রে আমার ওই টাইপের, আমার এখানে টাইপ আছে হচ্ছে ইন্টিজার। সো ওই টাইপের জন্য কতটুকু জায়গা নেয় 4 বাইট জায়গা নেয়। আর 4 বাইট যেহেতু জায়গা নেয়, সেহেতু এখানে প্লাস হওয়ার ক্ষেত্রে কত যোগ হবে 4 যোগ হবে। সো এই ক্ষেত্রে 4 4 করে বাড়তে থাকবে আর কি। সো এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি আমি একটা জিনিস দেখাই, এখানে আমি যদি এখানে এই যে যদি এখানে সাপোজ প্রিন্ট করি, আমি ভ্যালু অফ এরে 0, ওকে, এরে 0 এর ভ্যালু যদি আমি প্রিন্ট করতে চাই পয়েন্টার, এক্ষেত্রে আমি কি করলাম, এই যে স্টার আই মিন ভ্যালু এট এরে, এই এরে মানে কি, এরে মানে আমরা দেখছিলাম যে এরে প্রিন্ট করা মানে কি, ওই এরের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা প্রিন্ট করবে। আমি এখন বলতেছি ওই অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কি করে দেওয়ার জন্য, প্রিন্ট করে দেওয়ার জন্য। সো এখানে ভ্যালু এট এরে আই মিন কি, ওই এরের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই এখানে কি হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। সো আমি যদি এটাকে রান দিই, সেক্ষেত্রে দেখবো যে আমার এই যে প্রথমে কি হয়েছে, এখান থেকে আমার ওই এরের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা প্রিন্ট হইলো। আর আমি যদি এখন এটাকে দিই ভ্যালু এট আই মিন ওই অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমার ওই অ্যাড্রেসে ভ্যালু আছে কত 1 আছে। সো এই ক্ষেত্রে আমার 1 প্রিন্ট হয়ে গেছে। ওকে, as simple as that. এখন যদি আমি এরে +1 দেই, সেক্ষেত্রে কি হয় আমি দেখি। তো আমি কিন্তু অলরেডি বলছি যে এরে +1 মানে কি, এরে +1 মানে হচ্ছে গিয়ে আমার কতটুকু বাড়বে 4 প্লাস হবে, রাইট? কারণ এখানে ইন্টিজার ডাটা টাইপের জন্য 4 বাইট জায়গা নেই। 4 প্লাস হওয়া মানে কি, 4 প্লাস হওয়া মানে এরে 1 তম ইন্ডেক্সে চলে যাওয়া, রাইট? সো এইটা যেটা প্রিন্ট করবে সেটা হচ্ছে গিয়ে 1 তম ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা হইলো। আর এখন আমি যেটা জানতে চাইতেছি ভ্যালু এট ওই অ্যাড্রেস, ভ্যালু এট এরে +1। আর আমরা দেখতেছি আমার 1 তম ইন্ডেক্সে চলে যাচ্ছে, রাইট? সো 1 তম ইন্ডেক্সে ভ্যালু কত ছিল, ভ্যালু ছিল হচ্ছে 2। সো আলটিমেটলি আমার কত প্রিন্ট করবে, এখানে 2 প্রিন্ট করবে। সো আমি যদি এটাকে রান দিই, সেক্ষেত্রে দেখতেছি 2 প্রিন্ট করছে, রাইট? সো আমি যদি এখানে +2 দেই, সেক্ষেত্রে দেখবো হচ্ছে এখানে 3 প্রিন্ট করবে। আমি যদি এখানে +4 দেই, সেক্ষেত্রে দেখবো হচ্ছে গিয়ে এখানে 5 প্রিন্ট করবে। কারণ কি, এই যে এটা 0 এর সাথে আমি কতটুকু যোগ করছি, 4 যোগ করছি, আই মিন 4 4 16 যোগ করছি। আর 16 যোগ করা মানে হচ্ছে এখানে চলে আসা। ওকে, তো আমি যদি এখন পয়েন্টার দিয়ে আমি যদি এই লুপটা মানে পয়েন্টার দিয়ে আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমি যেটা করব, এর i = 0 দিলাম, i <5 দিলাম যেহেতু 5 সাইজের, তারপর i++ দিলাম। এখন আমি যদি ওই ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমি দিলাম %d যেহেতু ইন্টিজার ডাটা টাইপের। আর আমি যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে এখানে এরে প্লাস i, এটাকে আমি প্রত্যেকবার কি করলাম ভ্যালু এট, তার মানে ওই অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা প্রত্যেকবার ইয়ে হবে। তো আমি এখানে প্রথমবার যখন আসবে i = কত, i = হচ্ছে 0, i = 0। আচ্ছা, i = 0 এর ক্ষেত্রে ভিতরে ঢুকলো, কন্ডিশন চেক করে দেখলো ট্রু, ট্রু হওয়ার পর ভিতরে ঢুকলো, ভিতরে ঢোকার পর এরে প্লাস i, তার মানে কি আমার এরে প্লাস i এর প্রথমতম যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসের সাথে কত যোগ হবে, 0 যোগ হবে। আর 0 যোগ হওয়া যে কথা না হওয়া একই কথা। সো আলটিমেটলি আমার কি থাকতেছে, এই অ্যাড্রেসেই থাকতেছে। আর এই অ্যাড্রেসের ভ্যালুটা আমি প্রিন্ট করতেছি, তার মানে এই ভ্যালুটা আছে কত 1, তার মানে আলটিমেটলি কত প্রিন্ট হবে 1 প্রিন্ট হবে। আচ্ছা, তারপরের বার i = কত হয়ে যাবে, 0 থেকে 1 হয়ে যাবে, কন্ডিশন থাকবে ট্রু, ট্রু হয়ে যাওয়ার পর এখানে এরে প্লাস 1 হবে। আর 1 হওয়া মানে কি, 1 হওয়া মানে হচ্ছে
4 বাইট কি হওয়া মানে 4 কি হওয়া যোগ হওয়া, তাই না? 4 যোগ হওয়া, কারণ আমার ইন্টিজারের জন্য আমার কতটুকু জায়গা নেই, 4 বাইট জায়গা নেই। আর 4 যোগ হওয়া মানে কি, আলটিমেটলি আমার এর 1তম ইন্ডেক্সে চলে যাওয়া, সো এখানে চলে আসবে, এই অ্যাড্রেসে চলে আসবে। আর আমি যখন এই অ্যাড্রেসের ভ্যালুটা প্রিন্ট করতে চাইবো তখন কি হবে, তখন আলটিমেটলি 2 প্রিন্ট হবে। এইভাবে 3 প্রিন্ট হবে, 4 প্রিন্ট হবে, 5 প্রিন্ট হবে। সো আমি যদি এটাকে রান দিয়ে দেখাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে আমি এটাকে যদি রান দিই, সেক্ষেত্রে দেখবো যে আমার এই ভ্যালুগুলো প্রিন্ট হচ্ছে। তো আমি এখানে দেখতেছি যে 1 2 3 4 5 এভাবে কি হয়েছে, প্রিন্ট হয়েছে। 1 2 3 4 5 এভাবে প্রিন্ট হয়েছে। তো আমি যদি সাপোজ এটার ভ্যালু চেঞ্জ করে দিই, 7 করে দিলাম, তাহলে কি প্রিন্ট হবে, 1 2 3 7 5। তো আমি যদি এটাকে রান দিই, সেক্ষেত্রে দেখবো 1 2 3 7 5 এভাবে প্রিন্ট হচ্ছে। ওকে, সো এই জিনিসটা। এখন আমরা যেটা করি সেটা হচ্ছে, মোটামুটি পয়েন্টারের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা আমাদের মোটামুটি ক্লিয়ার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের যে প্রিভিয়াস ফাইনাল ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আসছে এই পয়েন্টার থেকে, সেই কোয়েশ্চেনটা আমরা নেক্সট ভিডিওতে সলিউশন করব। ওকে, সো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।